রাত তখন প্রায় 2টা বাজে। ঘন কুয়াশায় ঢাকা একটি রেল স্টেশনে শোনা গেল হঠাৎ একটি ট্রেনের শব্দ। কিন্তু ভয়ঙ্কর তথ্য এই যে ওই ট্রেন স্টেশনে তো বিগত 40 বছর কোনো ট্রেনই ঢোকেনি। তাহলে প্রশ্ন হলো, মাঝরাত্রে কেই বা চালায় এই ট্রেনটি, আর মানুষ আজও কেন এই স্থানটির নাম শুনলে ভয় পায়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবেন রাশিয়ায় ঘটে যাওয়া রহস্যময় ভৌতিক ট্রেনের সত্য ঘটনা, যেটার কারণে ওখানকার স্থানীয় মানুষ আজও আতঙ্ক থাকে। 1918 সালে শীতের রাত, ঘন কুয়াশায় ঢাকা পুরো এলাকা। এমন রাত্রে মস্কোর পাশে একটি রেল লাইন দিয়ে চলছিল একটা ট্রেন। সেটা হচ্ছে একটি যাত্রীবাহী ট্রেন, আর তাতে প্রায় শতাধিকের বেশি যাত্রী ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আবহাওয়া হঠাৎ করে এক ভয়ঙ্কর রূপ নেয় এবং সামনে কোনো কিছু দেখতে না পেয়ে ট্রেন চালকটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রেনটির সাথে ঘটে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশে একটি খাদে যেয়ে পড়ে এবং চারদিকে শুধু মানুষের চিৎকার, কাঁচ ভাঙার শব্দ এবং ঘন কুয়াশার রাত। এই ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পর ওখানকার সরকার ওই রেল স্টেশনটি পুরো ব্যান্ড করে দেয়। আস্তে আস্তে ওখানকার আশপাশ মানুষ এই ঘটনাটি বলতে শুরু করে, কিন্তু আসল ঘটনাটি ঘটে তার কয়েক বছর পর। এর ঠিক 5 বছর পরে এলাকার একজন বৃদ্ধ ওই ট্রেন স্টেশনটি দিয়ে তার বাড়ি ফিরছিল। হঠাৎ একটি ট্রেনের আলো তার চোখে এসে পড়ে, কিন্তু সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, বিগত বহু বছর ধরে তো এই লাইনে কোনো ট্রেন চলে না, তাহলে ট্রেনটি কোথা থেকে আসছে? এইটা ভাবতে ভাবতে ট্রেনটি আস্তে আস্তে তার কাছে চলে আসে এবং সে দেখে ট্রেনটি একটু অদ্ভুত ছিল। ট্রেনটি ছিল পুরো কালো রঙের, এমনকি ট্রেনটির জানলাগুলোও ছিল ভাঙা, আর ভিতরে বসে থাকা মানুষগুলোর মুখ ছিল ফ্যাকাশে রঙ। কোনো বিষয় এই যে ট্রেনটিতে কোনো শব্দ ছিল না, না ছিল চাকার শব্দ, না ছিল কোনো ইঞ্জিনের শব্দ। শুধু ধীরে ধীরে ট্রেনটি কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। বৃদ্ধ লোকটি এসব কিছু দেখে রাস্তার পাশে একটি ঝোপের পিছনে ভয়তে লুকিয়ে পড়ে। হঠাৎ করে ট্রেনের একটি দরজা ধীরে ধীরে খুলতে থাকে এবং ভিতর থেকে তাকে কেউ ডাকতে থাকে। এসব কিছু দেখে বৃদ্ধ লোকটি ভয়তে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে দৌড় দেয় এবং পালিয়ে যায়। পরদিন সকালে বৃদ্ধ লোকটি সবাইকে সবকিছু খুলে বলে, কিন্তু অবাক করার তথ্য এই যে ওই রেল লাইনে ট্রেনের কোনো চিহ্নই ছিল না। এর ঠিক কিছু মাস পর ওখানকার সরকার একজন পাহারাদার ওই রেলওয়ে স্টেশনে নিয়োগ করেন, যাতে রেলওয়ে স্টেশনটা পাহারা দেওয়া হয়। সবকিছু তো প্রথম প্রথম ঠিকই চলছিল, কিন্তু এক গভীর রাতে হঠাৎ একটি ট্রেনের আলো তার চোখে এসে পড়ে। ট্রেনটি ধীরে ধীরে তার কাছে এসে থেমে যায়। সে সাহস করে ট্রেনটির ভিতরের দিকে তাকায়। সে তাকানোর পর যেটা দেখে সেটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। এ দেখে ভিতরে বসে থাকা মানুষগুলো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাদের চোখগুলো কুচকুচে কালো ছিল এবং তাদের মুখে ছিল না কোনো এক্সপ্রেশন। হঠাৎ করে ট্রেনের আলোগুলো সব জ্বলতে শুরু করে, আর ট্রেনটি হঠাৎ করে অন্ধকারের ভিতরে হারিয়ে চলে যায়। এসব দেখে পাহারাদার ভয়তে তার চাকরিটি ছেড়ে দিয়ে চলে যায়। ওখানকার স্থানীয় মানুষরা দাবি করেন যে মাঝরাতে নাকি ওই স্থানে ট্রেনের হুইসেল শোনা যায়। এমনকি কিছু কিছু লোক দাবি করেন যে মাঝরাতে ওই স্থানে কালো রঙের কোনো ট্রেনও দেখা যায়। কিন্তু আজও ঠিক মতো কেউ জানে না যে ওটা কি সত্যি কোনো ভুতুড়ে ট্রেন, নাকি মানুষের মনে থাকা ভয় এবং কল্পনা। তাহলে আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত মাঝরাতে ওই স্থানে ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা ঘুরে বেড়ায়? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে বলে যাবেন। আর যদি এমন ইন্টারেস্টিং ও তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।